জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। মা গো মা, এ কি শুরু হয়েছে মা? এ তোমাকে নিয়ে, আমাকে নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে, তোমার পরম সন্তান আমরা মা। জগতে সব সন্তানই তোমারই সন্তান, তুমিই সৃষ্টি করেছো। কিন্তু এ কী শুরু হয়েছে মা? এত ভিডিও বদনাম করছে আমাদেরকে নিয়ে মা। তো শিবশ্যামা মায়ের ভক্তরা আজকে সোমবার সকালবেলা ভিডিওটা নিয়ে চলে এলাম। সোমা মাকে নিয়ে আমি চলে এলাম। তোমরা কিন্তু দেখো, ভিডিওটা শুনবে। আমি কাউকে ছাড়ি না। অন্যায় যেটা করি, অন্যায় সেটা স্বীকার করি, আর যেটা অন্যায় করব না সেটা আমি স্বীকার করি না। পুলিশের ভয়, আমাকে পুলিশের ভয় দেখানো হয়েছে যে পুলিশ নিয়ে যাবে। তো অনেক কিছু কথা আজকে আছে, তোমরা কথাগুলো দেখবে, শুনবে। হ্যাঁ সোমামা, তুমি ঠিক বলেছো যে শ্যামামা আমাকে নিয়েও পড়বে, কারণ তুমি এত ভিডিও আমাকে নিয়ে বের করে দিয়েছো, এত কিচ্ছু বলেছো, কুত্তা বানিয়ে দিয়েছো আমাকে। আবার কুত্তা আমি? তুমি ব্রাহ্মণের মেয়ে সোমামা, তুমি ব্রাহ্মণের মেয়ে। তুমি কি কি বলেছো শুধু শোনো। শ্যামা, তুমি আর মঙ্গলা অনেকবার বেড়েছো, আর তোমাকে আমি বলছি, তোমরা শুনতে থাকো। দুটোই চিটিং বাজ করছে সোশ্যাল মিডিয়াতে এসে। নিজেদেরকে সতী প্রমাণ করতে এই দুটোকে ঝাঁটা পিটা করা উচিত। সোমা বলেছে, সোমা ওয়ার্ল্ড, ঠিক আছে? যাকে আমি সোমা মা বলে সম্মান দিচ্ছি, সবাইকেই আমি মা বলেই সম্মান দিই অবশ্য। শ্যামা যেমন ঠাকুরকে এঁটো খাবার খাইয়েছিল, ঠিক মঙ্গলা ও শ্যামা সেই কাজ করলো ভিডিও ফুটেজে। মঙ্গলা, আজ তুই রেডি থাক, আজ এই লাইভের চ্যানেলে শ্যামাও রেডি থাক। আচ্ছা ঠিক আছে। এখানে আছে আরেকটা ভিডিও। মঙ্গলা আর শ্যামা কতটা ভণ্ড, এরা এঁটো ফোঁটা, এক ফোঁটাও মা পায়নি। আজকের এই ভিডিওটা দেখলেই তোমরা প্রমাণ পেয়ে যাবে এরা মা পেতে পারে না। এরা আবার মা পেয়েছে কি মা পায়নি, এই ভিডিওটা দেখলে নাকি প্রমাণ পাবে। মঙ্গলা আর শ্যামা যে ভণ্ডামো করছে, আশা করি এই ভিডিওটা দেখলেই নাকি তোমরা প্রমাণ পাবে। শিবশ্যামা মায়ের ভক্তরা, ভগবান একটাই, ভগবানের অনেক রূপ, অনেক লীলা, অনেক মহিমা। যে নামেই ডাকো না কেন সাড়া দেয় কিন্তু একটাই মা, ভগবান, উপরওয়ালা। এটা আমি মানি, আমি জানি। তো অনেক কথা আমি বলবো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। আমি কাউকে ছেড়ে কথা বলি না। অন্যায় যদি কেউ করে তারও ধরি, আমাকে নিয়ে যদি অন্যায় কেউ কথা বলে, এটাই ঠিক আছে। যেটা ওরা বলে ঠিক, যে ভিডিওটা আমি দেখি যে না এটা ঠিক বলেছে, তো আমি কিন্তু ক্ষমা অলরেডি চেয়ে নিয়েছি, যেটা আমার করা উচিত হয়নি। কারণ মাথা নত করতে পারলেই কিন্তু মাথা উঁচু করতে পারবে একদিন তোমরা, যেটা আমি করি। পুলিশের ভয় তখন হবে, সেদিনই হবে যেদিন আমি কোনো ভুল করব, আমার মধ্যে কোনো ভুল থাকবে, তখন তোমাদের কাছে পুলিশ মনে সস্তা হয়ে গেছে, তাই সবাই খালি পুলিশের ভয় দেখাচ্ছ। তো সেখানে মা আমাকে ক্ষমা করো, কারণ তুমি আমাকে মা বলতে বলতে শ্যামা বলতে শুরু করেছো। দুদিন বাদে তুই করেও বলবে, সেটা আমিও জানি। তো তুমি কি বলেছো শোনো, সেই ভিডিওগুলোর উত্তর অবশ্যই দেব আমি, প্রত্যেকটা উত্তর আমি দেব, কারণ আমিও কাউকে ছেড়ে কথা বলি না। এখানে আছে শ্যামা, তুমি আর মঙ্গলা অনেকবার বেড়েছো, বাড়ছো, আর তোমাদেরকে ছাড় দিলে হবে না। তাই তোমাকে একদম আমাকে কোনো প্রশ্ন ছুঁড়বে না। আবার সোমামা বলেছে, মানে আমি তাকে যেন কোনো কথা না বলতে পারি, তার যেন নামটা না তুলতে পারি আমার ইউটিউবে। তোমাদের বাবা কিন্তু আজকের সোমামাকে নিয়ে কিছু কথা বলবে, উনি এমনি ভিডিও কথা বলতে পারে না, তবু উত্তর দেবে, কারণ বাসনটা যেদিন উনি মেজে দেখিয়ে কথাটা বলেছে সেই দিনে। আর এই যে কুত্তা কথা বলেছে আমাকে ভণ্ড, আমি ব্যবসা করি, মঙ্গলা টাকা খাইয়েছে আমাকে, এই সমস্ত কিছু উত্তর কিন্তু আমি চাই, ঠিক আছে?
ততক্ষণ তোমাদের বাবা মানে আমার পতিদেবতা এই ঘরগুলো পরিষ্কার টরিষ্কার করতে থাকুক। সকালের ভিডিও ছাড়তে দেরি হবে, তো আমি প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে আজকে শুধু সোমা ওয়ালকে নিয়ে করব। আর দেখবো তোমার কোন পুলিশ বাবার কত দম আছে, কি করে আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, কোনো প্রশ্ন ছুঁড়বে না। শ্যামা, তুমি আর মঙ্গলা দুজনে, আর যেহেতু এখানে মঙ্গলাকে নিয়ে আমার সাথে জয়েন করেছো, তাই এটা আমাকে পড়তে হচ্ছে, ঠিক আছে? এটা আমাকে পড়তে হচ্ছে, কারণ এটা না পড়লে আমি তো ছেড়ে ছেড়ে কথা বলতে পারছি না, মানে কীভাবে পড়বো আমি? তো অনেক কটা আমিও সেভ করে রেখে দিয়েছি। আমি জানি কাউকে বিশ্বাস নেই এই জগতে, ঠিক আছে? কাউকে বিশ্বাস নেই। শ্যামা, তুমি আর মঙ্গলা দুজনে মিলে ঠাকুর নিয়ে ভণ্ডামো মারতে বসেছো, আর তোমাকে আরও অনেক কিছু লিখেছো। শর্টে খাটে আমি বলছি, এটা তোমরা দেখে নিয়েছো। এই যে এইটা, এই যে এখানে বলা হয়েছে মঙ্গলা আর শ্যামা জাত ভেদাভেদ করে বসেছে, এরা ভগবান পায়নি, এরা ভণ্ডামো করতে বসেছে। শ্যামা এক মুসলিম ভাইয়ের জন্য সব মুসলিম ভাইকে বদনাম করেছে। নিজের জাতকে আগে ঠিক করো, তারপর অন্যের জাতকে নিয়ে শ্যামা কথা বলবে, ঠিক আছে? যেমন মঙ্গলা তেমন শ্যামা। তো ভালো, খুব ধন্যবাদ সোমা মা, তুমি খুব ভালো ব্রাহ্মণের মেয়ে, খুব ভালো কথা বলতে শিখেছো। যেহেতু তুমি নিজেই বলেছো ব্রাহ্মণের মেয়ে, তোমার স্বামী পুলিশ মানে পুলিশের একটা এতে রয়েছেন, তুমি আবার রেলের কোয়ার্টারে থাকো, খুব ভালো, এগুলো খুব ভালো কথা। কিন্তু আমি তোমাকে বদনাম করছি না, তুমি যেগুলো বলেছো সেইগুলোই বলছি। মঙ্গলা আর শ্যামা দুটো মিলে ভণ্ডামো করছে, কি ওয়াইটি থেকে এই দুটোকে বার করা হোক। বাবা, থ্যাংক ইউ, ঠিক আছে? তুমি পুরো জগৎ পাল্টাতে চলে এসছো। এই যে দেখতে পাচ্ছ, এটাতে আছে মঙ্গলা শ্যামাকে টাকা দিয়ে কিনে নিয়েছে, আর শ্যামা ও মঙ্গলা টাকাতে বিক্রি হয়ে গেছে। তাই জন্যই তো শ্যামা মঙ্গলার কথা বলছে। এখানে আছে যেমন মঙ্গলা তেমন শ্যামা, মঙ্গলা শ্যামাকে টাকা দিল, আর শ্যামা কুত্তার মতন মঙ্গলার। পরেরটা আছে, আরও লেখা রয়েছে ওখানটায়, পা চাটতে বা কিছু চাটতে গেছি। আবার লিখেছে চিটিংবাজকে সাপোর্ট করে। আমাকে নিয়ে ভিডিও করতে গেলে কষ্ট করে তোমার প্রত্যেকটা ভিডিও সোমা দেখতে হবে, ঠিক আছে? কারণ ভুলভাল আনসার দিলে কিন্তু হবে না। যখন আমি ভুল করি তখন নিশ্চয়ই আমি ক্ষমা চেয়েছি, কিন্তু তুমি আমাকে কুত্তা বলছো। মঙ্গলা আবার আমাকে টাকা খাইয়েছে, সেই প্রমাণ তুমি কিন্তু দিও, ঠিক আছে? আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, যেদিন আমি যেগুলোকে নিয়ে মঙ্গলাকে নিয়ে যে ভুলগুলো আমি ধরেছি, সেই ভুলগুলো যদি কোনো দিন মঙ্গলা মা শুধরায়, তখন কিন্তু তাকে নিয়ে আমি ভালো ভিডিও করব। যখন ভুলটা ধরেছি সেই পয়েন্টে কিন্তু আমি এই কথাগুলো বলি, লাইভেও বলি। তাহলে আজ যদি মঙ্গলার কিছু ভালো দেখি, কেন বলবো না? ওর খারাপটা বলবো, ভালোটা দেখলে বলবো না? কি বলো তোমরা ভক্তরা, কি বলো জনতা? হ্যাঁ, তুমি বলছো আমি আরও তার ভিতরে ভিডিওগুলো যদি চালু করি তাহলে কত কথা উঠেছে তুমি নিশ্চয়ই জানো। তুমি ভাইরাল হতে গেছো, তুমি আমাকে বলছো আমি ভাইরাল হতে গেছি। তা ভাইরাল কে না হতে চায়? তুমি যখন, আমি একটা কথাই বলি সোমা, গায়ে যদি তোমার ময়লা লেগে থাকে, তুমি পরের গায়ের ময়লা শুনতে যেতে পারো না, ঠিক আছে? তাহলে ভিডিও করলে এমন ভিডিও করো, আমার ভুল ধরো, আমি কাউকে বলি না আমার ভুল কেউ ধরো না। তাহলে সেখানে তুমি একটা ব্রাহ্মণের মেয়ে হয়ে তুমি কি করছো? কুত্তা বানিয়ে দিচ্ছ আমাকে। তুমি নিজেই বলেছো মঙ্গলা তোমার থেকে বয়সে বড়, আমার থেকেও মঙ্গলা কিছু হলে বয়সে বড়, তার বয়স অনুযায়ী, তার পুজো অনুযায়ী, তার সন্তান অনুযায়ী, ঠিক আছে? আমার হিসেব। তো সেখানে তুমি হয়তো আমার থেকে বড় হতে পারো, বা ছোট হতে পারো, বা সমবয়সী হতে পারো, কিছু একটা, ঠিক আছে? তাহলে আমাকে তুমি কিন্তু বলেছো আমি তোমার থেকে বড়, তাহলে সেখানে তুমি কি করে তাহলে আমার শ্যামা নামটা ধরছো? তোমার ওটা শোভা পায় না, কারণ আমি তোমাকে সোমা মা বলেছি। এখানে শ্যামা মা হতে শ্যামা হয়ে গেল, তারপরে এখন তুইও বলতে শিখবি, আমি জানি। তুমি আরও অনেক কিছু বলেছো, তুমি আমার চ্যানেল গ্রো করেছো, অনেক কিছু আমি সব ডিটেলসেই তুলবো। একটা ভিডিও কদিন লাগবে জানি না, আমি অবশ্যই তুলবো। আমি গালাগালি করব না, আমি তোমার গালাগালি করব না, কারণ এটা আমি কাউকেই করি না। আমি একবারই মঙ্গলা আমাকে বলেছিলাম গাধা দি গ্রেট, এটা কিন্তু বাজে ভাষা নয়। আর আমি অভিশাপ দিতে শুরু করেছি,
আচ্ছা তুমি ভিডিওটা এনে দিও, কোথায় আমি অভিশাপ দিয়েছি? তুমিও তো বলেছো ভিডিও করে করে, সবাই বলে যে মা বিচার করবে। যদি আমাকে এত জঘন্যভাবে যদি কেউ ভিডিও করে, তুমি তাদের কাছে ভালো হওয়ার জন্য তুমি আমাকে বদনাম করছো। আমার ভুল ধরতে গিয়ে তুমি কতটা নিচে নেমে আমার বদনামটা করছো, এটা আমিও কিন্তু তোমার কাছে আশা করিনি। ঠিক আছে, তো আজকের এইটুকুনি, ঘরদোর পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার কিন্তু আজকে কিন্তু আমার প্রতি দেবতাও তোমাকে নিয়ে কিছু কথা বলবে। উনি কোনো দিন ভিডিওতে আসে না, কথা বলতে জানে না কিভাবে, মানে ভিডিওতে একটা কথা বলতে গেলে একটা লাগে, ঠিক আছে, কিন্তু উনি তো সেটা করে না। আজকে অবশ্যই সব কিছু তোমার এই প্রশ্নের উত্তরগুলো আমি দেব। আর আরও অনেক কথা আছে, কারণ তোমার সাথে আমার ফোনে কথা হতো, হোয়াটসঅ্যাপে কথা হতো, তুমি প্রমাণ পেয়েছিলে কিন্তু যে যখনই তুমি আমাকে ফোন করতে, তুমি জানো যে আমার 3 ছেলের মেয়ে দিব্যিও খেয়েছিলাম যে আমার ভরটা কিন্তু সত্যি। এতক্ষণ থাকবে না, অতক্ষণ থাকবে, সে ভরের জন্য একটা ভিডিও আমি আনবো। তুমি একটু আমাকে বলে দিও যে কীরকমভাবে ভর আসলে শিবশ্যামাকে বলে দিও যে এইভাবে তার মধ্যে এসো, এতক্ষণ থেকো, এইভাবে কথা বলবে, অন্য গলায় কথা বলবে না। শ্যামা ঠাকুরটাকে শিখিয়ে দিও। হ্যাঁ, তোমাকে তো আবার ঠাকুর কথা বলে মা, দেখো এটা কিন্তু আমি তোমাকে ব্যঙ্গ করছি না, কারণ তুমি বলেছো কথাগুলো, কারণ তুমি এমন ভিডিও বের করতে শুরু করে দিয়েছো যেগুলো না বললে আবার প্রমাণ দিতে পারছি না। যাই হোক, এইটুকুনি ছাড়লাম, পরের ভিডিওগুলো দেখতে থাকো। এবার আমরা তৈরি হচ্ছি সকালের ভিডিওটা ছাড়লাম, অনেক ভিডিও করব আজকের, তার সাথে পুজোও করব। আর ঠাকুরের মন্ত্র, শিব ঠাকুরের মন্ত্র সমেত কী করে জল ঢালতে হয়, কী করে, সমস্ত কিছু আমি আজকে দেবো প্রমাণ প্রত্যেকটা ভিডিওতে। আজকে পারি না হোক কালকে পারি, কিন্তু ঠিক দেবো কীভাবে পুজোও করতে হয়। তুমি পুজোটাকে আমার ভালো বলেছো, অবশ্যই খুব ভালো লেগেছে, কিন্তু তার সাথে আমাকে বদনাম করেছো জুতো মেরে গরুদান। আমি একবারই মঙ্গলা মাকে কাঁদতে কাঁদতে লাইভ ভিডিওতে অভিশাপ দিয়েছিলাম যে মা তুমি যেভাবে লোক লাগিয়ে আমাকে বদনাম করছো, আমাকে ঠেট দিচ্ছ। দেখো এখন তো কেউ ঠেট দেয় না, কারণ আমার ডাইরেক্ট রেকর্ডিং করা, শুধু ভক্তরা ফোন করে তাদের সমস্যার জন্য, মা এই মা সেই মা তাই। তাদের সাথে আমি কত কথা বলি, তাদের মনের কথা শেয়ার করে আমি শুনি, যেটা পারি তাদেরকে দূর থেকে ফোনে পরামর্শ দিই, এইটা করো সেইটা করো, যেটা আমি পারি মা আমাকে ঝাড়িয়ে দাও। এত ভক্ত ফোন করে আমাকে, কই তারা কি আমার ভিডিও দেখছে না? তারা কি বিশ্বাস করছে না? তারা কমেন্ট, যারা জানে নিশ্চয়ই কমেন্ট দিও তোমরা, যে তোমাদের সাথে আমি কথা বলি, মন্দিরে আসলে কতটা কষ্ট করি তোমাদের জন্য। হ্যাঁ, আজ আমি ভণ্ড হয়ে গেছি, কটা কাকা খেয়ে বসেছি, এই তেল মালিশ করছি, ঝাড় ফুঁক এত কিচ্ছু করি। হ্যাঁ, জাগ্রত প্রদীপে তেল দিচ্ছি, ক টাকা কার কাছে চেয়ে বসে আছি? মায়ের ভর হয়, ক টাকা চেয়েছি? সমস্ত কিছু ভিডিও নিয়ে আমি আসছি, বাধ্য করালে তুমি, কুত্তা বলেছ, সহ্য করতে পারিনি।